মস্ত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা মানুষ, নামটা আমার মনে পড়ে যাচ্ছে, জি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের নাম আপনারা শুনেছেন না? মস্ত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা মানুষ। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल साढ़े रात एक पाँव पर खड़ा होकर सुबह तक सिर खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এইভাবে আমি আল্লাহর কোরআন শরীফ খতম করেছি। এটা বড় পীর। এই বড় পীর এত বড় পাওয়ারফুল মানুষ ছিলেন, মুর্দাকে জিন্দাও করে দিতে পারতেন আল্লাহর কুদরতি ক্ষমতায়। অস্বীকারের জায়গা নেই। জি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একদিন দাওয়াত দিয়েছে। দাওয়াত, মানুষজন দাওয়াত দিয়েছে। রমজান মাসে হুজুরকে দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়িতে আপনার ইফতারির দাওয়াত রইল। হুজুর বললেন, বাবা ইনশাআল্লাহ তোমার বাড়িতে আমি ইফতারির দাওয়াত গ্রহণ করলাম, কবুল করলাম। আবার এক লোক এসে বলে, হুজুর আমার বাড়িতে আপনাকে রমজান মাসে ইফতারির দাওয়াত রইল। হুজুর বললেন, বাবা তোমার বাড়িতে আমি ইফতারির দাওয়াত গ্রহণ করলাম, কবুল করলাম। আবার এক লোক এসে বলে, হুজুর আমার বাড়িতে আপনার ইফতারির দাওয়াত রইল। হুজুর বললেন, তোমার বাড়িতে বাবা আমার ইফতারির দাওয়াত, তোমার বাড়িতেও আমার দাওয়াত গ্রহণ করলাম, কবুল করলাম ইনশাআল্লাহ। এই এক এক করে বলতে 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 দেখা যায় ৭০টা লোক হুজুরকে দাওয়াত করেছে, আর বড় পীর সাহেব ৭০ জনেরই দাওয়াত কবুল করে নিয়েছে। খবরটা যখন ছড়িয়ে গেল, চারিদিকে পৌঁছে গেল, মানুষের কাছে যখন এই বার্তা গিয়ে পৌঁছে গেল, কিছু নিন্দুক মানুষেরা হুজুরকে নিয়ে উপহাস করতে লাগলো, পরিহাস করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, মজাক করতে লাগলো। একজন লোক একই টাইমে ৭০টা বাড়িতে দাওয়াত গ্রহণ করবে, কবুল করবেছে। ৭০টা বাড়িতে দাওয়াত, ৭০টা বাড়িতে দাওয়াত খাবে। এই একই টাইমে ৭০ জনের বাড়িতে যাই কি করে? ভণ্ডমি ছাড়া আর অন্য কিছু নয়। হুজুরকে নিয়ে নানা রকম ভাবে মন্তব্য করতে শুরু করল। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিরা, বাবারা সুরেকে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক এক করে ৭০টা মানুষের দাওয়াত কবুল করে নিয়েছেন। ৭০টা মানুষের দাওয়াতকে গ্রহণ করেছেন। ৭০ জন ব্যক্তির দাওয়াতকে কবুল করে নিয়েছে। এই খবরটা যখন ছড়িয়ে পড়লাম, এই খবরটা যখন মানুষের সামনে পৌঁছে গেল, হুজুরকে নিয়ে নিন্দুক মানুষেরা তারা হুজুরকে নিয়ে নানা রকম ভাবে কটূক্তি করতে লাগলো, নানা রকম ভাবে হুজুরকে নিয়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল, হুজুরকে নিয়ে পরিহাস করতে লাগলো, ঠাট্টা মজা করতে লাগলো। তাদের ভেতরে যে মানুষটা সব থেকে বেশি বেশি হুজুরের সমালোচনা করেছিল, ওই মানুষটার খবরটা হুজুরের কাছে এসে পৌঁছে গেল। তাদের ভেতরে যে মানুষটা সব থেকে বেশি সমালোচনা করেছে, সেই লোকটার নাম হুজুরের কানে এসে পৌঁছেছে। আমাদের মতো তো সাধারণ মানুষ নয় যে উনি ছুটে গিয়ে তার টুটিটা ধরে ঝেড়ে এক ঘুষি মারবেন, না, সবর করে নিলেন। সবর করে নিয়ে মনে মনে ভাবলেন, আল্লাহ যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ কোনদিন এর জবাব অন্য অ্যাঙ্গেলে দেব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমাদের মতো জবাব নয়, এর জবাব অন্য রকম অ্যাঙ্গেল। ওই যে একটু জমিটা এক জায়গায় বেশি কাটা হয়েছে বলে চাচা গালাগালি দিতে লাগলো, এই সিস্টেমের পদ্ধতিটা, এই পদ্ধতি, এই সিস্টেমে, এই পদ্ধতি অনুযায়ী আল্লাহর ওলিরা প্রতিবাদ করতেন না। প্রতিবাদের ধরন আলাদা।
প্রতিবাদের পদ্ধতি আলাদা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে ভাবলেন, ঠিক আছে বাবা, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় নিশ্চয় এর জবাব আমি দেব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুর আমার চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। হুজুর বলতে লাগলেন, মনে মনে ভাবলেন, আল্লাহ যদি কোনোদিন বলায় এর জবাবটা আমি অন্যভাবে দেব ইনশাআল্লাহ। ব্যাস, এই রমজান মাসে হুজুরকে দাওয়াত করেছে 70 জন ব্যক্তি, 70টা মানুষের দাওয়াত কবুল করে নিয়েছে। আচ্ছা, ইফতারির টাইম কি চেঞ্জ হবে? যদি কেউ মনে করে আমি সন্ধ্যার সময় এখানে ইফতার করব আর রাতে আরেক জায়গায় করব, আর এশার সময় আরেক জায়গায় করব, তাহাজ্জুদে আরেক জায়গায় করব, ফজরে আরেক জায়গায় করব, হ্যাঁ গা, ইফতারির টাইম কি চেঞ্জ হয়? ইফতারির টাইম চেঞ্জ হয় না। আমরা এক রাতে কটা করে জলসা করব? কেউ দুটো করি, কেউ একটা করি, খুব বেশি বেশি হলে একেবারে পাশাপাশি হলে তিনটে, তার বেশি হয় না। তাও তিনটে সবাই পারবে না, শরীরটাও তো দেখতে হবে, কথা ঠিক কিনা? শরীরটাও তো দেখতে হবে। খুব বেশি বেশি হলে আমরা দুটো প্রোগ্রাম করি, আর না হলে একটা। জি, আমি আমার কথা বললাম, খুব বেশি বেশি হলে, একদম কাছাকাছি হলে দুটো করি, না হলে একটা করি। সেই জীবন নিয়ে জান দিয়ে ছুটে ছাটে গাড়ি ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, রাস্তাঘাটের সিচুয়েশন ভালো নয়, কোথায় কি রকম জ্যাম হয়, কোথাও রাস্তা অবরোধ, কোথাও রাস্তায় জ্যাম, কোথাও রাস্তা প্রচন্ড খারাপ, এই টাইম মেইনটেইন করাটা বড় কঠিন হয়ে যায়। কথা বুঝতে পারছো? তো হুজুরকে দাওয়াত করেছে, হুজুর 70 জন ব্যক্তির দাওয়াতকে গ্রহণ করে নিয়েছেন একই টাইম, মানে ইফতার করবেন 70 জনের বাড়িতে। এই খবরটা যখন চারিদিকে পৌঁছে গেছে, ছড়িয়ে গেছে, হুজুরের বিরোধিতা শুরু হয়ে গেল। নিন্দুক মানুষেরা হুজুরকে নিয়ে নিন্দা করতে লাগলো, নানা রকম ভাবে হুজুরকে নিয়ে পরিহাস করতে লাগলো, উপহাস করতে, হুজুরকে নিয়ে নানা রকম কটু কথা বলতে লাগলো। হুজুরের মনটা খারাপ। তাদের ভেতরে সবথেকে যে মানুষটা বেশি বিরোধিতা করেছে, সেই লোকটার খবরও হুজুরের কানে এসেছে। হুজুর মনে মনে ভাবলেন, কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয় অন্য অ্যাঙ্গেলে এর প্রতিবাদ আমি করব, অন্য অ্যাঙ্গেলে তাকে আমি শিক্ষা দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়। এই কথা বলে হুজুর আর কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। একদিন হুজুর দাওয়াতে যাবেন বলে প্রস্তুতি নিয়েছেন, আর মনে মনে ভাবলেন, যে লোকটা আমার সবথেকে বেশি বিরোধিতা করেছে, যদি আজকে সুযোগ হয় ওই লোকটাকে সাথে করে নিয়ে দাওয়াতে যাব। কথা কিছু বুঝতে পারছেন? যে লোকটা সবথেকে বেশি আমার বিরোধিতা করেছে, যদি আজকে সুযোগ হয় ওই লোকটাকে নিয়ে আমি দাওয়াতে যাব, দাওয়াতে যাব। ব্যাস, এই নিয়ত হুজুর করেছেন। করে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হুজুর বেরিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা যাওয়ার পরে ওই মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল। কোন মানুষটা? যে লোকটা হুজুরের বিরোধিতা করত, অপপ্রচার করত, হুজুরের নিয়ে সমালোচনা করত, সেই লোকটার সঙ্গে হুজুরের দেখা। যখন দেখা হয়ে গেছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি যাবে? আমি একটু দাওয়াতে যাচ্ছি, তুমি যদি যাও যেতে পারো। লোকটি মনে মনে ভাবলো, বড় পীর সাহেব যার বিরোধিতা করেছি, যার বিরুদ্ধে আমি অপপ্রচার করেছি, আবার তিনি আমাকে দাওয়াতে নিয়ে যাবে বলছে, তার মানে নিশ্চিত ভাবে তিনি মনে হয় আমার খবরটা জানে না। আমি যে হুজুরের ঘোর দুশমন, আর হুজুরের যে বিরোধিতা করেছি, শত্রুতা করি আমি হুজুরের পেছনে, এই খবরটা মনে হয় হুজুর জানে না। জানলে আমাকে আর নিয়ে যেত না। এই কথা কিছু বুঝতে পারছেন? জানলে আমাকে নিয়ে যেত না। উনি আমাকে নিয়ে যাচ্ছে মানে, আমাকে যেতে বলছে মানে, তাহলে নিশ্চয়ই হুজুরের কানে এই খবরটা পৌঁছায় না। ব্যাস, লোকটি বলল, হুজুর মন খুলে বলছে, হুজুর আপনি যদি আমাকে নিয়ে যান আমি নিশ্চয়ই যাব হুজুর। হুজুর বললেন, বাবা তাহলে এক কাজ করো, তুমি রেডি হয়ে আসো, আর আমি তোমাকে সাথে করে নিয়ে একটু দাওয়াতে নিয়ে যাব, চলো। এ তরুণিয়া নওজোয়ান জামাকেরা,
আমি মুরব্বিয়ানের আগম বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটু ওয়েট করলেন। ওই মানুষটা তার বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে তৈরি হয়ে গেলেন। তৈরি হয়ে মানুষটা চলে এলেন, এসে বললেন হুজুর চলুন চলুন আমি আপনার সঙ্গে দাওয়াতে যাব। হুজুর হাঁটতে শুরু করলেন, আগে আগে যেতে লাগলেন। লোকটি হুজুরের পেছনে পেছনে হাঁটতে লাগলেন। বহু দূর যেতে হবে। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে এরকম উন্নত মানের গাড়িগুলো ছিল না। স্করপিও গাড়ি ছিল না, ইনোভা গাড়ি ছিল না, মার্সিডিজ গাড়ি ছিল না, বিএমডব্লিউ ছিল না, ওয়াডি ছিল না, স্করপিও ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হেঁটে 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 যেতে হতো। রাস্তায় যেতে যেতে কত জায়গায় মরুভূমির বালুর পথ দিয়ে যেতে হতো, কোন জায়গায় ঘন জঙ্গল ভেদ করে যেতে হতো, কোন জায়গায় পাহাড়ের গা দিয়ে ঘেঁষে যেতে হতো। এই জন্য তৎকালীন সময়ে যাতায়াত বড় কঠিন ছিল। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সঙ্গী মানুষটা হেঁটে হেঁটে যেতে লাগলেন। বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বলেছেন বাবা চলো 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 চলো। সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, ওই গাছের নিচে গিয়ে আমি সালাত নামাজটা আদায় করে নেব। গাছের নিচে গিয়ে সালাত আদায় করব। এজন্য যেখানে আপনি থাকবেন সেখানেই আপনাকে সালাত আদায় করতে হবে। নামাজ আপনাকে সেখানেই পড়তে হবে যেখানেই আপনি থাকবেন। সে রাস্তায় হতে পারে, মাঠেতে হতে পারে, হাটেতে হতে পারে, মার্কেটে হতে পারে, বাড়িতে হতে পারে, মসজিদে হতে পারে, যেখানে আপনি থাকবেন সেখানেই আপনার সালাত নামাজ চলবে। as-salatu imaduddin man aqama faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নামাজ হলো ধর্মের দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো সে যেন দ্বীনকে কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। একটু জোরে হবে না? মহব্বতে হয় না? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এজন্য নামাজের গুরুত্বটা এত বেশি। আপনি যেখানে থাকবেন সেখানে, ট্রেনেতে হোক, বাসেতে হোক, গাড়িতে হোক, যেখানে থাকবেন সেখানে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আপনাকে পড়তে হবে। যেখানে থাকবেন সেখানে সালাত চলবে। নিঃশ্বাস যতক্ষণ চলবে সালাত ততক্ষণ চলবে। যখন নিঃশ্বাস বন্ধ হবে সালাত তখন বন্ধ হবে, নামাজ তখন বন্ধ হবে। চাই আপনি দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, চোখের ইশারা দিয়ে হলেও নামাজ আপনাকে আদায় করতে হবে। এই কয়েকদিন আগে আমি মালদা থেকে ফিরলাম, এসে ডাইরেক্ট 24 পরগনায় জলসা ধরলাম। বেলা 11টায় বেরিয়েছি, গাড়ি ছেড়েছি, রাত 11টায় এসে পৌঁছালাম 24 পরগনায়। সারাদিন ধরে আসছি, রাস্তায় নামাজ পড়ছি। গাড়ির ভেতরে আমাদের 2 লিটার করে পানির বোতল থাকে, মোবাইলে কম্পাস আছে, মেরে দেখে লাও কোন দিকে পড়ছি। তো খুব সহজ ব্যাপার। এখন ওযু করে কসরের নামাজটা টুক করে পড়ে নাও, হয়ে গেল নামাজ। চলো, তারপরে নামাজ তুমি তো ছেড়ে দিতে পারবে না। তুমি যেখানে থাকবে সেখানে তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত নামাজ। সমস্ত নবী আম্বিয়া সালামরা নামাজ পড়েছেন, কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিক সিস্টেমে নামাজ ছিল না।
এই ধারাবাহিক 5 ওয়াক্তের নামাজ পড়ার যে পদ্ধতি বা সিস্টেম, এটা যে লাগু হয়েছে বা চালু হয়েছে, এটা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আগেকার দিনে যে মানুষ তৎকালীন সময়ে যে নবী আম্বিয়া সাল্লামরা নামাজ পড়তেন, এই ধারাবাহিক ভাবে নামাজ পড়ার সিস্টেম বা প্রচলন ছিল না। 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক ভাবে পড়ার প্রচলন বা সিস্টেম ছিল না বটে, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি ছিল, নামাজ পড়েছেন। হযরতে ঈসা সালাম তিনিও নামাজ পড়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নামাজ পড়েছেন। এই রকম ভাবে অন্যান্য নবী আম্বিয়া সালামরা, মুসা কালিমুল্লাহ তিনিও নামাজ আদায় করেছেন। কেন? আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত। আর আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হিসাবে যদি বিবেচিত হতে হয়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে যদি গণ্য হতে হয়, সেটা হলো সালাত। একমাত্র সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয়জন হওয়া যায়। সালাত যদি কেউ করে, তার গোটা শরীরের অঙ্গগুলো সব আল্লাহর হুকুমের কাছে নত হয়ে যায়। তার কপাল, তার নাক, তার বডি, তার পিঠ, তার কোমর সব আল্লাহর হুকুমে, সবকটা গোটা শরীরের অঙ্গগুলো কিন্তু ব্যবহার হয় আল্লাহর হুকুমেতে, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে। এজন্য নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহর কাছে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত, নামাজ। এই নামাজ প্রত্যেককে পড়তে হবে, বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য নামাজ মাস্ট। কেউ নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজ পড়তে হবে, এবং যারা পড়েন এবং যারা আদায় করেন তাদেরকে একটু সঠিকভাবে পড়তে হবে। সঠিকভাবে পড়তে হবে কেমন? নামাজের ফরজ জানতে হবে, নামাজের ওয়াজিব জানতে হবে, নামাজের মাকরু বুঝতে হবে, নামাজ ভঙ্গের কারণগুলো বুঝতে হবে, ইত্যাদি বিষয়গুলো জানতে হবে। মহল্লার ইমাম, যোগ্য সাহেব, যোগ্য মাশাআল্লাহ যোগ্য মানুষ আছেন, তার কাছে গিয়ে একটু জেনে নিতে পারেন। আর একটা ছোট্ট আমি কেতাবের নাম বলছি, ফুরফুরা শরীফে যখন যাবেন, টুপি কিনছেন আলহামদুলিল্লাহ, হালুয়া মনসুর মিঠাই কিনছেন তাও আলহামদুলিল্লাহ, খারাপ বলবো না, কিনতে পারেন বাড়ির জন্য, অসুবিধা নাই। কিন্তু পাশাপাশি একটা কেতাব কেনার চেষ্টা করবেন। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা, মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা তাহকিকুল মাসাইল। এই কেতাবটা প্রত্যেকে একটা করে সংগ্রহ করবেন, কিনে রাখবেন, অনেক উপকারে আসবে। আরবিক টু বাংলা। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা আমার জীবনের যা মেহনত সব আমি ওই একটা কেতাবের ভেতরই দিয়ে দিলাম। মন খুলে সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য একটা মানুষের একেবারে প্রয়োজনীয় যা কিছু দরকার, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আলহামদুলিল্লাহ আপনি ওই কেতাবটার মধ্যে সব পেয়ে যাবেন। আপনার গোসল, আপনার ওযু, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ, আপনার জিকির, আপনার তায়াম্মুম, সব যা কিছু আপনার মাসলা মাসাইল, একটা মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো সব মেজলা হুজুর কেবলা ওই কেতাবের মধ্যে লিখে দিয়েছেন। এজন্য আপনি পারলে ওই কেতাব একটা করে চেষ্টা করবেন, ফুরফুরা শরীফে গেলে নামটা মনে রাখবেন, তাহকিকুল মাসাইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা আপনাদের আমি বুঝাতে চাইছিলাম। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের? মনে আছে হুজুর বৃক্ষের নিচে গিয়ে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। লোকটি গিয়ে দূরে বসে পড়ল। হুজুর সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে দিয়ে কেতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরা সহ্য করতে পারলেন না, নিজের পুটুলির মধ্যে গাঁটলের মধ্য থেকে ধোয়া কাপড় খানা বের করলেন। নামাজ পড়বেন, নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে ওয়াজিব আছে, নামাজের মধ্যে ভঙ্গের কারণ আছে, নামাজের মাকরু আছে। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, তার ভেতরে একটা হলো কাপড় পাক। যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, সেই কাপড়টাও কিন্তু পাক হতে হবে, জানতে হবে।
নামাজ পড়ছে, এমনও চাচা আছে ওপর দিকে তাকিয়ে আছে। জি, ইমাম সাহেবের মাথার টুপি দেখছে, দেখে বলছে হুজুর গত সপ্তাহে জুম্মার দিনে আলাদা টুপি, আবার এই সপ্তাহে জুম্মার দিনে আলাদা টুপি, হুজুর কি ফুরফুরাই গিয়ে ফের টুপি কিনলো নাকি? ইমাম সাহেব হুজুরের মাথার দিকে টুপির দিকে তাকাচ্ছে না। কিয়ামে যখন দাঁড়াবেন সিজদার দিকে তাকাবেন, সিজদার জায়গার দিকে তাকাবেন। রুকুতে যখন যাবেন দুই পায়ের ফাঁকে, দুই পায়ের আঙ্গুলের দিকে, দুই পায়ের বুড়ো আঙ্গুলের দিকে বা দুই পায়ের ফাঁকে মাঝে এই দিকে তাকাবেন। রুকুতে যখন যাবেন এতটা হ্যাট হবেন যাতে করে পিঠের ওপরে এক পিয়ালা এক বাটি পানি রাখলে এতটা গোল হতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, এই সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়ানোটা হলো ওয়াজিব। এটা যদি আদায় না করেন তাহলে আপনার নামাজটা হয়তো সসিজদা দিতে হতে পারে, না দিলে নামাজ ভাঙতে পারে। এই সোজা হয়ে দাঁড়ানো অনেকে আছে বোঝে না, একটুখানি মাথা তুলে দিয়ে সিজদা মেরে দেয়। একটুখানি মাথা তুলে দিয়ে যদি সিজদা মেরে দেওয়া হয় ওয়াজিব ছেড়ে যাবে। কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় আপনাকে দিতে হবে। একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে যতক্ষণ লাগে এই সময়টা আপনাকে দিতে হবে। কথা বুঝে গেল? সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়ালেন, দিয়ে সিজদায় গেলেন, আল্লাহু আকবার, নাক গেল কপাল গেল, উঠলেন কপাল উঠলো নাক উঠলো, উঠে সোজা হয়ে বসবেন। এই সোজা হয়ে না বসলে যদি আবার সিজদা মেরে দেন তাহলে ওয়াজিব ছাড়বে। কথা বুঝে আসছে? এবং নামাজ যখন পড়বেন খুব মনোযোগ দিয়ে পড়বেন। নবী বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। এজন্য নামাজ পড়ার পদ্ধতিটা ঠিক রাখতে হবে। কথা বুঝে আসছে? যদিও আমি পূর্বের ক্যাসেটে নামাজ নিয়ে সালাত নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। পূর্বের ক্যাসেটে আমার ধারাবাহিক আলোচনা আছে নামাজ নিয়ে সালাত নিয়ে। কত ওয়াজ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মা বাপ নিয়ে ওয়াজ করলাম, হক নিয়ে ওয়াজ করলাম, স্বামী স্ত্রীর হক নিয়ে আলোচনা করলাম, ছেলে মেয়েদের উপরে বাপ মার হক নিয়ে আলোচনা করলাম, প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করলাম, মদ নিয়ে আলোচনা করেছি, সুদ নিয়ে আলোচনা করেছি, জি সুদ নিয়ে আলোচনা করেছি, রোজা নিয়ে আলোচনা করেছি, কত রকমের সাবজেক্ট টপিকের উপরে জুলুম নিয়ে আলোচনা করেছি। আমার জীবনে আমি মনে হয় অন্তত 50 থেকে 60 কি 70টা খালি টপিকের উপর আমার ওয়াজ হয়ে গেল মনে হয়। কম বেশি প্রায় আপনাদের দোয়ায়, কম বেশি প্রায় 16 থেকে 17 বছর ওয়াজ করছি আপনাদের দোয়ায়। ভারতবর্ষের কম বেশি প্রায় 19টা রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে গেছে। 19 খানা রাজ্য ঘুরেছি আপনাদের দোয়ায়, কম বেশি প্রায়। বছরে 2-4টে করে তো আমার বাইরের প্রোগ্রাম থাকেই থাকে, শুধু বাংলা না, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে আল্লাহ নিয়ে যায় আপনাদের দোয়ায়। তো আসেন আজকে আমি সংক্ষেপ কিছু আলোচনা করছি। ধার্মিক আল্লাহওয়ালা মানুষের সঙ্গে কানেকশন আল্লাহর হয়ে যায়, এটা বোঝাতে চাইছি। ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, সে বড় পীর সাহেব তিনি গাছের নিচে গিয়ে, বৃক্ষের নিচে গিয়ে নামাজ আদায় করছেন। মনে আছে তো আপনাদের? এই মনে আছে না ভুলে গেলেন? যেখান থেকে ছাড়লাম মনে আছে তো? হ্যাঁ, বৃক্ষের নিচে গিয়ে নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। হুজুর সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। হে তোনিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বৃক্ষের নিচে, গাছের নিচে সালাত আদায় করছেন, নামাজ খানা আদায় করছেন। হুজুর সুন্নাত পড়ে নিলেন, ফরজ পড়ে নিলেন, সুন্নাত পড়লেন, নফল পড়লেন, নামাজ খানা আদায় করে নিলেন। নামাজ খানা আদায় করে নিয়ে আল্লাহ দরবারে একটু হাত তুলে দোয়া করলেন। দোয়া করে হুজুর একটু তাসবিহ পড়তে লেগেছেন, বসে বসে একটু তাসবিহ পড়ছি। হুজুর আমার বসে বসে যখন তাসবিহ পড়ছেন, জিকির করছেন,
তাসবিহ পড়ছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই কি নেই ইলাহা কোন মাবুদ কোন স্রষ্টা কোন সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই লা নেই কি নেই ইলাহা কোন মাবুদ কোন স্রষ্টা কোন সৃষ্টিকর্তা এখান পর্যন্ত হলো নেগেটিভ পজিটিভ কি ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই পরে কি বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর প্রিয় দূত এই কালেমা শরীফটা জীবনে একবার পড়া হলো ফরজ আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা হলো ফরজে আইন আর জীবনে একবার কলেমা পড়াটা হলো ফরজ আপনাকে পড়তে হবে আর একবার যদি কলেমা শরীফটা পড়েন জি আমার আল্লাহ এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ফতোয়া আজিজে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি একবার খালি কালেমা শরীফ পড়ে আমার আল্লাহ ইচ্ছা করলে এত খুশি হয়ে যান এত রাজি হয়ে যান তার পূর্বের আমার আল্লাহ ইচ্ছা করলে গুনাহগুলোকে মাফও করে দিতে পারে কালেমা শরীফ পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যায় রাজি হয়ে যায় নবী বলেছেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ঈমানদারের শেষ কথা হবে কালেমা হ্যাঁ আমি রাসূল বলছি বেশক সে জান্নাতি যে ঈমানদারের শেষ কথা হবে কালেমা বেশক সে জান্নাতি শরীফ পড়ায় অভ্যস্ত হয়ে যাবে বাড়ি যখন থাকবেন একটু কলেমা শরীফ পড়বেন রাস্তাঘাটে যখন যাচ্ছেন একটু যেতে 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 কলেমা শরীফ পড়তে পড়তে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ একটু পড়ায় অভ্যস্ত হয়ে যাবে লাভ আছে লস নাই লাভ আছে বড় পীর সাহেব বসে 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 কালিমা শরীফ পড়ছে এই যে জিকির এই জিকির করলে কি হয় আধ্যাত্মিক জগতের মানুষ হওয়া যায় আর অন্তরের মরিচা মুক্ত হয় অন্তরের মরিচা মুক্ত হয় অন্তরটা পরিষ্কার হয়ে যায় নবী বলেছে যদি তোমরা অন্তরের মরিচা মুক্ত করতে হয় অন্তর যদি পরিষ্কার করতে হয় স্বচ্ছ করতে হয় তো আল্লাহর নামে জিকির করো কলিমা পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর প্রিয় দূত এই কালিমা শরীফ আপনাকে পড়তে হবে জি এই কলেমা পড়ায় যদি অভ্যস্ত হয়ে যান তবেই তো মৃত্যুর সময় কলেমা নসিবে হবে আর কলেমা পড়ায় যদি অভ্যস্ত না হয় তাহলে কি কলেমা আসবে সব বললে তো হবে না কিন্তু জোর করে এখন মনে হচ্ছে ধর্ম লোক করে এখন যারা কিছু মানুষ দেখাচ্ছে ধর্ম পালন করা এরা মনে হচ্ছে যেন মনে হচ্ছে জোর করে ধর্ম মেনে জান্নাতে যাবে জোর করে মানার জিনিস নয় আবেগ দিয়ে চলে না এটা বিবেক দিয়ে চলে এই যে এখন সারা বাংলা জুড়ে তোলপাড় চলছে মুর্শিদাবাদে নাকি একটা বাবরি মসজিদ হবে একটা বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে এক এমএলএ তিনি একটা বাবরি মসজিদ করার প্রস্তুতি নিচ্ছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন সারা ভারতবর্ষ তোলপাড় বিভিন্ন রাজ্য থেকে জি উগ্র মানুষগুলো তারা এক এক সময় এক এক রকমের তারা উগ্র মানুষগুলো তারা এক এক সময় এক এক রকমের নেগেটিভ কমেন্ট করছে জি মসজিদ যদি কেউ করে সেটা করতে পারে আপত্তি নেই হালাল অর্থ দিয়ে যদি কেউ মসজিদ করে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু ভারতবর্ষের সিচুয়েশনটা এখন অন্য জায়গায় পৌঁছে গেছে বাবরি নামটাকে নিয়ে তো গোলমাল কথা বলে কিছু মানুষের গায়ে চুলকুনি শুরু হয়েছে তো আমি বলবো
মসজিদ এখন বর্তমানে খুব বেশি যে প্রয়োজন আছে বলে তো আমার আর মনে হচ্ছে না। আবার বলছি, যদি কেউ করে, করতে পারে, হালাল অর্থে যদি কেউ মসজিদ করে, এতে অসুবিধা নাই। কিন্তু মসজিদ শুধু করে দিলে তো হয় না। আমাদের যে পল্লী এলাকাগুলো, গ্রামগঞ্জে ছোট ছোট মসজিদগুলো আলহামদুলিল্লাহ যেগুলো আছে, এগুলো আল্লাহর ঘর। এই মসজিদগুলোতেই এখন পরিপূর্ণ মুসল্লি হচ্ছে না। কথা বলে হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। তো মসজিদ বাড়ানোর থেকে আমার তো মনে হয় অত্যন্ত জরুরি হয়ে গেছে মুসল্লি বাড়ানো। মুসল্লি বাড়াবার চেষ্টা করুন। আর একটা কথা বলবো, যে বাবরি মসজিদ নিয়ে এত গোলমাল, আবার সেই বাবরি মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? দরকার নেই। টেসেলে যাওয়ার দরকার নাই। আমরা কেন টেসেলে যাব? কিছু মানুষ তারা সর্বসময় উগ্র মানুষগুলো তারা পায়ে পা দিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের খপ্পরে কেন পড়বো? কেন মাথা গলাবো? আপনাকে যদি মনে হয় কিছু তৈরি করতে হবে, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন, সমস্ত কমিউনিটির মানুষ সেখানে যাবে। কথা বলে না। একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন, কিংবা একটা হসপিটাল করেন, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন, যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের সন্তানেরা, বাচ্চারা সেখানে পড়াশোনা করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষিত হবে। একটা হসপিটাল যদি করেন, সর্বশ্রেণীর মানুষ সেখানে গিয়ে পরিষেবা পাবে, সেখানে চিকিৎসা পাবে। তো সুতরাং এই জিনিসগুলো করুন, যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের উপকারে আসবে। তো সুতরাং আমি একটা কথাই বলবো, এই যে মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, কেউ বানাচ্ছে মন্দির আর কেউ বানাতে চাইছে মসজিদ, এইগুলোকে নিয়ে আস্তে আস্তে রাজনীতি বন্ধ হওয়া উচিত। উচিত। কারণ এত মন্দির হয়েছে, আস্তে আস্তে প্রার্থনা করার লোক কমে যাবে। আর এত মসজিদ আছে, মসজিদে নামাজি মুসল্লির অভাব হচ্ছে। মুসল্লির অভাব হচ্ছে। যে মসজিদগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখা, আর যে মসজিদগুলো আছে সেগুলোতে পরিপূর্ণভাবে মুসল্লি গিয়ে সালাত আদায় করা। মসজিদে পরিপূর্ণভাবে মুসল্লি হোক, এটা চাই। কিন্তু যেগুলোকে নিয়ে সংঘাত হবে, বিবাদ হবে, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য জায়গা তৈরি হবে, আমরা সেরকম কাজ করতে চাই না। একটা হসপিটাল হোক, একটা কি বলে, একটা হসপিটাল হোক, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক, একটা বড় মিশন হোক, যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের সন্তানেরা সেখানে গিয়ে অন্তত কেউ আপনার কি বলে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, কেউ শিক্ষিত হয়ে আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কেউ আপনার সেখানে গিয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার জয়েন্টের কোচিং নেবে, সেখানে গিয়ে আপনার ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসবে, উকিল হয়ে বেরিয়ে আসবে, আপনার কি বলে ওখান থেকে বেরিয়ে আসবে, ডক্টর হয়ে বেরিয়ে আসবে। এরকম একটা খুব বড় মাপের শিক্ষা প্রতিষ্ঠান হোক, যাতে করে মুর্শিদাবাদ মানুষেরা উপকৃত হবে এবং পাশাপাশি এবং বাংলার বিভিন্ন জেলার মানুষেরা উপকৃত হবে। এইরকম জিনিস হোক, আমরা সবাইকে আমরা তাহলে স্যালুট জানাবো। কথা ঠিক কিনা বল বলে। আবার বলছি, মসজিদ যদি কেউ করে হালাল টাকায় করতে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হচ্ছে আপনি মুসল্লি পরিপূর্ণ ঢোকাতে পারবেন তো? এই মুসল্লি যদি না হয় তাহলে মসজিদ বিরান হবে। কি কথা ঠিক কিনা বলবো? এই মসজিদ করার জন্য কিছু শর্ত আছে, এগুলো জানতে হবে। যাক, গায়ের জোরে কিন্তু ধর্ম চলে না। অন্য কোন ধর্মের মানুষ যদি, অন্য কমিউনিটির মানুষ যদি বলে জোর করে এটা করব, করতে পারে, আপত্তি নেই। কিন্তু আমার ধর্মের কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে। কথা ঠিক কিনা বলবো? গায়ের জোরে ইসলাম চলে না। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে। ইসলাম বিবেক দিয়ে চলে। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কোন জায়গায় ছেড়ে এলাম যেন ভুলে গেলাম। কোন জায়গায় ছেড়ে এলাম যেন? হ্যাঁ, জিকির বলতে বলতে এত দূর চলে আসছিলাম। ঠিক ঠিক জিকির করছে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সালাত আদায় করে ওই জায়গায় বসে তাসবিহ পড়ছে।
জিকির করতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় হুজুরের সাথী, হুজুরের সঙ্গী, হুজুরের সাথে দূরে বসেছিল। সে মানুষটা হুজুরের দিকে একবার লক্ষ্য করে দেখে হুজুর বসে 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 তাসবিহ পড়ছে। লোকটি হুজুরের দিকে লক্ষ্য করে দেখে হুজুর বসে বসে তাসবিহ পড়ছে, বসে বসে জিকির করছে। হুজুর আমার বসে বসে তাসবিহ পড়ছে। হঠাৎ করে মানুষটা তাকিয়ে দেখে তার একবার দৃষ্টি চোখটা চলে গেল গাছের বৃক্ষের দিকে। ওই বৃক্ষের দিকে গাছের দিকে তাকিয়ে দেখে ওই গাছেতে যতগুলো ডাল ছিল প্রত্যেকটা ডালেতে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতাতে বসে 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 হযরতে বড় পীর ইসাকে আল্লাহ নামে তাসবিহ পড়ছি। জোরে হবে না, আরো জোরে হয় না? প্রত্যেকটা পাতাতে তাসবিহ পড়ছেন, প্রত্যেকটা পাতাতে তাসবিহ পড়া দেখে ওই মানুষটা হতভম্ব হয়ে গেল। ওই মানুষটা অবাক হয়ে গেল, কি আমি দেখছি, বড় পীর তো আমার সামনে বসে আছে, আবার গাছের পাতাতে কেমন করে গেলে। মনে মনে ভাবলেন না না না, এটা মনে হয় আমি ভুল দেখছি। আবার একবার তাকিয়ে দেখে, আবার একবার তাকিয়ে দেখে, না ঠিকই দেখেছি, বড় পীর সাহেব আমার সামনে ছিলেন। আবার সেই বড় পীর গাছের পাতাতে বসে আছি। বড় পীর সাহেব আমার সামনে ছিলেন, আবার দেখছি বড় পীর গাছের পাতাতেও বসে আছে। কোন বড় পীর, কে? মানুষটি তখন বুঝতে পেরে গেলেন ইনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি কোন দুনিয়ার সাধারণ মানুষ নয়। নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর মাহবুব বান্দা, 100% ইনি একজন আল্লাহর খাস বান্দা। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া শক্তি। নাহলে কেমন করে সম্ভব গাছের পাতায় বড় পীর? লোকটি থাকতে না পেরে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। হুজুর বললেন, বাবা কি হয়েছে তুমি মুখে বলো। লোকটি বলতে লেগেছে, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, বেশাক আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, বেশাক আপনি আল্লাহর মাহবুব বান্দা। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া এটা সম্ভব না। আর আজ থেকে আমি বুঝতে পেরে গেছি হুজুর, আপনাকে 70টা মানুষ কেন, 700 জন মানুষ কেন, 7000 কেন, 7 লক্ষ মানুষ যদি দাওয়াত করে আল্লাহর দেওয়া ক্ষমতা 7 লক্ষ মানুষের দাওয়াত আপনি গ্রহণ করতে পারবে। কিছু বুঝতে পারছেন? এজন্য আল্লাহর ওলি যারা হয় তাদেরকে বোঝা যায় না, বুঝতে পারবেন না, এত সহজ না। তারা দুনিয়াদারি করতে পারে না, এই দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না। এই দুনিয়াকে তারা ডিভোর্স দেয়, এই দুনিয়া থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়, দুনিয়া থেকে নিজেদেরকে উচ্চ রাখে। দুনিয়ার মানুষ যেভাবে চলে সেই স্রোতে কিন্তু সাঁতার দেয় না, তার উল্টো দিকে বিপরীত দিকে যায়। এজন্য মানুষের কাছে ধাক্কা খায় কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা খুব সহজেই হয়। কথা বুঝে আসছে? এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। জি, এজন্য আল্লাহ বলেছেন যে আমার হবে আমি আল্লাহ তার হয়ে যাব, কোনো টেনশন নাই। তুমি আমার হলে আমি তোমার হব, কথা দিচ্ছি। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ সুন্দর করে বললেন আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে ঈমানদাররা থাকবে কোথায় আলোতে থাকবে ওদেরকে আলোতে নিয়ে আসি এরা আলোতে থাকবে এদের নামাজের খাতায় নাম থাকবে রোজার খাতায় নাম থাকবে সুন্নাতের খাতায় নাম থাকবে ফরজের খাতায় নাম থাকবে ওয়াজিবের খাতায় নাম থাকবে হারাম জিনিস থেকে বিরত থাকবে হালালের সঙ্গে তারা সম্পৃক্ত হবে আলোতে থাকবে ঈমানদাররা এরপর আমার আল্লাহ সুন্দর করে বললেন والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া শয়তানের কাজ হলো গালাগালি দেওয়া শয়তানের কাজ হলো শয়তানের কাজ হলো মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা শয়তানের কাজ হলো সুদ খাওয়া শয়তানের কাজ হলো এলআইসি করা শয়তানের কাজ হলো নিজের স্ত্রীকে বেপরদা করে ছেড়ে দেওয়া শয়তানের কাজ হলো মানুষ শয়তানের কাজ হলো অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে আবার জানিয়ে দিয়েছেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আও তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইউইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা এইজন্য কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন ওয়ালাকাদ হালাকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين আল্লাহ বলেন তোমাদের পূর্বে বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তোমাদের পূর্বে বহু মানুষকে আমি আল্লাহ শেষ করে দিয়েছি তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি লাম্মা যালামু যখন তারা জুলুম করেছিল অত্যাচার করেছিল অবিচার করেছিল তাদেরকে আমি আল্লাহ নির্মমভাবে হত্যা করেছি নির্মমভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছি যারা জুলুম করেছিল আমি ছাড়ি না তাদের নাম নিশানা আমি আল্লাহ মুছে দিয়েছি যতই তোমরা বাড়াবাড়ি করো না কেন যদি করো বাড়াবাড়ি কপালে আসবে তোমাদের খুব খারাপই নাম হলো তার ফেরাউন রেগে আগুন মুসা নবী বললেন আল্লাহর দিকে ফিরে আসো যখন সে আসলো না আমার আল্লাহ বললেন ও মুসা আর হবে না আমি আল্লাহ পাঠাচ্ছি ফেরেশতা পানিতে ডুবিয়ে করব শায়েস্তা নাম হলো তার নমরুদ এই আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700 নবী ইব্রাহিম বললেন চলে এসো আল্লাহর দিকে ফিরে এসো যখন সে আসলো না আমার আল্লাহ বললেন ও ইব্রাহিম
আর হবে না হবে না হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট মশা, নাকের মধ্য দিয়ে মাথায় পাঠাবো সোজা, এতেই তাকে সাইজ করবো সোজা। নাম হলো তার আবু লাহাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আমার আল্লাহ যখন ধরেছিলেন করে দিয়েছিলেন বরবাদ। নাম হলো তার কারণ কত বাড়ছে 12। আমার নবী দোয়া করলেন ও আমার আল্লাহ এবারে ওকে ধরো। আল্লাহ যখন ধরলেন মাটির নিচে পৌঁছে দিলেন। নাম হলো আপনাদের জানা আছে লূত নবীর জামানায়, আপনাদের জানা আছে সামুদ একটা গোত্র ছিল। এই সামুদ গোত্রের মানুষরা বড় সাহসী ছিল, তারা নির্মম ভাবে মানুষের উপরে জুলুম করত। এই সামুদ গোত্রের মানুষদেরকে সাবধান করলেন লূত নবী, বলে দিলেন হে সামুদ গোত্র হয়ে যা তোরা ভদ্র, নাহলে আল্লাহর তরফ থেকে আসবে পত্র। সেদিনে যখন এসে যাবে পত্র, যদি হতে না পারিস ভদ্র, আল্লাহ তরফ থেকে আসবে পত্র। যখন তারা ভদ্র হলো না, আমার আল্লাহ পাঠালেন জিবরাইল। চলে এলো জিবরাইল, মাটিতে টানা মারলে করে দিলে ওদেরকে কাইল। পরাটার মতো উল্টে দিয়ে নাম নিশানা মিটিয়ে দিয়ে পৃথিবী থেকে মুছে দিয়ে চলে গেল জিবরাইল। ও মুসলমান, এটাই হলো আমার মালিকের ক্ষমতা। কথাগুলো সব শিখতো নাকি? ফেরাউনের ওয়াজ শোনেন না আপনারা? নমরুদের ওয়াজ শোনেন না? মিশরের জমিনে যে ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছিল, একটা দুটো না। কিন্তু আমার আল্লাহ তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। করেছেন কি করেননি? নমরুদের নাম আপনারা শুনেছেন না? ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। কথা বলা শোনেন নমরুদের ঘটনা, ইব্রাহিম নবী আর নমরুদের ঘটনা শোনেন না? শুনেছেন কেমন করে মশা ঢুকে মগজে পৌঁছেছিল? আরে কথা শোনে না, এওয়াজ শোনা না। ফিনিশ। এরপর আমার আল্লাহ সুন্দর করে বললেন উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এজন্য আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না, যখন আমার আল্লাহ ধরবে পালাবার কোনো জায়গা পাওয়া যাবে না। এজন্য বাবাজি আমার ভাইরা, ইমানদারের খাতাতে চলে আসতে হবে। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ফের আয়াত দিয়েছে, সুন্দর করে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কি বোঝাতে চাইছিলাম? বোঝাতে চেয়েছি এটা যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন তাদের সঙ্গে কানেক্ট সম্পর্ক আল্লাহর হয়ে গেছে।
জোরে বলতে পারেননি? আর ওই খাতাতে লিস্টে যদি নাম না থাকে নিশ্চিত ভাবে তাহলে দাড়ি টুপি জুব্বা কোনো আল্লাহর কাছে কাজে নাও লাগতে পারে। এই জন্য আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন, আমার মালিকের কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পেরেছেন, এই মানুষগুলোকেই তো আমার আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। আর এই লোকগুলোর জন্যই মারহাবা, এই লোকগুলোর জন্যই মারহাবা। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম স্বাগতম। আমার আল্লাহ কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হয়ে যাবে, এদের ভেতরে কতগুলো গুণ থাকবে আমি আল্লাহ বলছি, শুনে রাখো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয়ই মুমিন ওরা পৃথিবীর জমিনে ভাই ভাই হিসাবে বেঁচে থাকবে, আর ওদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে নিজেদের মধ্যে মীমাংসা করে নেবে, নিজেদের মধ্যে আপোষ করে নেবে। পাশের বাড়ির লোকটা যদি একটা মোটরসাইকেল কেনে, আমরা কি আর ভাই ভাই বলে মেনে নিতে পারবো? নাকি চায়ের দোকানে বসে বসে তার বাঁশ দেওয়ার চেষ্টা করবো? কথা বলে কিছু বলতে হবে তো। পাশের বাড়ির লোকটা যদি জায়গা মাপ করছে, জায়গা কিনেছে, একটা বিল্ডিং তৈরি করার চিন্তা ভাবনা নিচ্ছে, তাহলে আমি পাশের চাচা, আমার কি আর সহ্য হবে বলে মনে হয়? চায়ের দোকানে গিয়ে বলছে, আচ্ছা এই জমিটা মাপ হচ্ছিল কার বলো দেখিনি? পাশের চাচাটা তখন বসে থেকে সে চা খেয়ে ফজরের নামাজ পড়ে দুজনেই চা খেতে গেল। এক চামচ চা খেয়ে নিয়ে বলছে, ওটা তো সেই খালেক ভাইয়ের ছেলে কিনেছে গো জায়গায়। আবার এখানে যদি কেউ খালেক ভাই থাকে যেন রাগটা করেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কথা বুঝতে পারছেন? এখন যেই বলেছে খালেক ভাইয়ের ছেলে জায়গাটা কিনেছে, তখন এই চাচাটা বলছে, খালেকের ছেলে জায়গা কিনলো? বলে হ্যাঁ। বলে জায়গাটা তো মাপ হচ্ছে? বলে হ্যাঁ, মনে হয় ঘর করবে ওই জন্য। বলো কি, খালেকের একটা ছেলে জায়গা কিনে ঘর করবে বলে আমি নিয়ে এসে মাপ করছে? আরে দেখো খালি গো, আর আমার তিনটে ভেড়া তো কিছুই করতে পারলো না। তখন চাচা একটু দম ছেড়ে আফসোস করে বলছে, আমার তিনটে ভেড়া কিছুই করতে পারলো নি। তখন আপনাকে বুঝে নিতে হবে, এই চাচার কি বলে, এই নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, কিন্তু দুনিয়ার গন্ধটা এখনো কাটেনি। কেন? এই পাশের বাড়ির কেউ উন্নয়ন করবে, উন্নতি করবে, বাড়ি বানাবে, এটা চাচা কিন্তু মেনে নিতে পারেনি। আর যদি মেনে নিতে না পারে, নই বলো, শোনো, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন, হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হ্যাঁ আমি নবী বলছি, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা কি খায়? কথা বলে, হিংসা কি খায়? কথা বলেন, হিংসা কি খায়? আমল খেয়ে নেয়। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সমাজে হিংসুক লোক আছে না নাই? কত দাড়িওয়ালা নেবেন, কত চাচা নেবেন, কত মৌলী সাহেব নেবেন, কত হুজুর সাহেব নেবেন, কত পীর সাহেব নেবেন, কত ইমাম সাহেব নেবেন, কত হাফেজ সাহেব নেবেন। কথা বলেন, একজনের ভালো আর একজনা দেখতে পারে না। একজনা বাড়ি বানাবে, এটা কখনো সহ্য করতে, একজনা গাড়ি কিনবে, ওটা কখনো সহ্য করতে। চাচা তো যদি বলতো, বাবা যাক, খালেকের ছেলে একটা বাড়ি করবে, মনে হয় জায়গাটা কিনেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ ওকে বড় করুক, বড় করুক, আল্লাহ ওকেও দিক, আমাকেও দিক, আল্লাহ সকলকে দিক। যদি এই চাচা এই দোয়াটা করতো, তাহলে নিশ্চিত ভাবে ওই চাচা ইমানদারের খাতায় নাম আসতো। খুব চাপ, খুব চাপ।
এই জন্যই তো এই জায়গাটায় আমরা আসতে পারছি না। এই জন্য রাসূল সুন্দর করে বলেছেন, রাসূল সুন্দর করে আমার জানিয়েছেন, আইয়ুন নাসি আকরাম ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি কে? নবী বললেন, সেই লোকটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আপনি সব জানেন, খালি ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে অ্যাপ্লাই করা, ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে লাগানো, ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে ব্যবহার করা, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা গেনার হতে পারবেন। আর ঠিক জায়গায় ঠিক জিনিসটা যদি লাগাতে না পারেন, তাহলে নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া বড় কঠিন হবে, কঠিন হবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, সোনা বান্দা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওদের ভেতরে কতগুলো গুণ থাকবে। ওরা নিজেদের মধ্যে যখন মনোমালিন্য হবে, নিজেদের মধ্যে যখন মনোমালিন্য হবে, নিজেদের মধ্যে যখন গোলমাল হবে, তারা নিজেরা নিজেরা মীমাংসা করে নেবে, আপোষ করে নেবে। এটা হলো ঈমানদারের আলামত। আপোষ করে নেওয়ার লোক আছে, মিলিয়ে দেওয়ার লোক আছে এখন, না ঝগড়া লাগানোর লোক আছে? কথা বলে না। মাচাই বসে বসে চাচা ঝগড়া লাগাচ্ছে বাপ বেটায়। আরে কথা বলছেন না, কেরম চাচা নেই? জোহরের নামাজ পড়ে মাচাই বসে বসে বাপের বিরুদ্ধে বলছে, কার কাছে? ছেলের কাছে, দিয়ে বাপ বেটায় গোলমাল লাগাচ্ছে। আছে রে বাবা, আসরের নামাজ পড়ে এমনও মানুষ আছে চায়ের দোকানে গিয়ে ভাই ভাই গোলমাল লাগাচ্ছে, জানিস তোর বড় ভাই এই হয়েছে সেই হয়েছে। আরে কথা বলে না, আছে। প্রতিবেশী কিছু মহিলা আছে, দেখবেন আপনার বাড়িতে গিয়ে শাশুড়ি বৌমাই গোলমাল লাগিয়ে দিয়ে আসে। কথা বলে না, জানো বৌমা তোমার শাশুড়ি সব ভালো, কিন্তু ওই তোমার আর একটা যে বৌমা আছে না, ওই বৌমাটাকে বেশি ভালোবাসে, তোমাকে বাসে না। জানো তোমার বিরুদ্ধে কি বলছিল? বলে সে কি বলছিল? ব্যাস তোমার বিরুদ্ধে এই বলেছে সেই বলেছে বলে মিথ্যা মিথ্যা করে তৈরি করে দু চারটে কথা বলে দিল। দিতি বৌমার কানটা ভারী হয়ে গেল, গোলমাল হয়ে গেল, গোলমাল। জি, এই বৌমার সঙ্গে শাশুড়ি বৌমাই গোলমাল লাগিয়ে দেয়। এমন কিছু প্রতিবেশী মহিলা আছে, দেখবেন আছে। প্রতিবেশী এমন কিছু মানুষ আছে, দেখবেন চায়ের দোকানে বসে বসে ভাই ভাই গোলমাল লাগিয়ে দেয়। দুই ভাইয়ে গোলমাল লেগে গিয়ে কেস কাচারি পর্যন্ত হয়ে গেছে। যে লোকটা গোলমাল লাগিয়েছে কম পয়সায় খালি ওই ভাইয়ের জমিগুলোকে কিনছে। খবর আছে, জমি কিনছে, এ গোলমাল করেছে, কেস খাচ্ছে, জায়গা বিক্রি করছে, ও কিনছে। এই খবর আমার কাছে আছে। হাই রে হাই, আজকে আমরা কোথায়? আল্লাহ বলছেন আপোষ করে নাও, মিলিয়ে নাও, মিলে যাও, তোমাদের মধ্যে মীমাংসা করে নাও। যদি তোমরা ঈমানদার হতে চাও, ঈমানদার যদি হতে চাও, মিলিয়ে দাও, মিলে যাও, আপোষ করে নাও, বিবাদ রেখো না, ঝগড়া রেখো না, এটা আল্লাহ বলছে। এই রে হায়, আজকে আমরা কোথায়? কোথায়? হ্যাঁ, তোমরা দোষ ত্রুটি খুঁজে বের করো না, মিলে যাও, মিলিয়ে দাও। সর্বনাশ, লকডাউন হবে, কি বলে নোটবন্দি হবে। হাই রে হাই, একটা অমুসলিম আর একটা যার অমুসলিম ভাইকে, জাত ভাইকে বলছে, ভাই এই কিছু যদি ক্যাশ টাকা থেকে থাকে আমাকে দিবি, আমার অ্যাকাউন্টে সিস্টেম আছে, মোটামুটি আমি তোর নতুন টাকা বের করে দেবো, তুই টেনশন করবি। আর মুসলমান মাথায় বসে বসে খালি আগুন লেড়ে লেড়ে বলছে, কার ক্যাশ টাকা থাকতে পারে, কে পাড়ায় আছে, কার ক্যাশ টাকা থাকতে পারে, কে ধরা খেতে পারে। এটা হচ্ছে এই আমাদের সঙ্গে তাদের তফাৎ। মানে আমাদের গুলো তারা ধার করছে আর তাদের গুলো আমরা ধার করছি। কথা বলে না, নবী শিখিয়ে দিয়েছে যেটা, তার উল্টোটা আমাদের মধ্যে। আরে কথা বলছেন না কেন? এগুলো চলছে না, চলে না? মাচাই বসে বসে কার বাড়িতে ক্যাশ টাকা আছে আঙুল লেড়ে লেড়ে হিসাব করছে মুসলমান। জি, নোটবন্দি হয়েছে, কে ধরা খাবে সে হিসাবটা মাচাই বসে বসে ঠিক করছে। আই রে হায়, আজকে আমরা কোথায়? কোথায় আমরা? আল্লাহ বলেন, শোনো বান্দা, ওয়াত্তাকুল্লাহ
তারা আমি আল্লাহকে ভয় করবে, তাদের ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আর আমি আল্লাহর দয়া অনুগ্রহ তাদের উপরে থাকবে। জোরে হয় না, আরো জোরে বলে। আমি আল্লাহ বলছি তারা আমাকে ভয় করবে আর তাদের উপরে দয়া অনুগ্রহ এটা আমার থাকবে। এরাই ঈমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে, এরাই ঈমানদার হিসাবে বিবেচিত হবে, আমার আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হবে। এই জন্য কোরআন আর হাদিস এমন মাপকাঠি, থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায়, ব্যারোমিটার দিয়ে যেমন আবহাওয়া মাপা যায়, রিখটার স্কেল দিয়ে যেমন ভূমিকম্প পরিমাপ করা যায়, আর কোরআন হাদিস দিয়ে যদি আপনাকে মেপে নেওয়া হয় কতটা আপনি শরীয়তের ভেতরে আছেন, কতটা আপনি ধার্মিক হতে পেরেছেন, সেটাও কিন্তু মেপে নেওয়া যায়। শুধু জুম্মা দুরাকাত পড়লে হয় না, আর পাগড়ি লাগিয়ে দিয়ে, চোখেতে সুরমা দিয়ে, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে ফাঁস কাতারে ঈদের নামাজ পড়লে ধার্মিক হওয়া যায় না। চকচকে ঝকঝকে চেহারা নিয়ে যখন ফাঁস কাতারে দাঁড়িয়ে যায়, দেখলে মনে হয় 1 মাস নয় 3 মাস নামাজ রোজা রেখে এসে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা ভাই? এজন্য মনে রাখবে কতটা ধার্মিক হতে পেরেছে, কতটা আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে, এই কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে বোঝা যায়। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ ফের আয়াত দিলেন, ফের আয়াত দিয়ে বললেন ও বান্দা তাদের ভেতরে কতগুলো গুণ থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুন্দর করে বললেন ঈমানদারের ভেতরে কতগুলো লক্ষণ তোমরা দেখতে পাবে। লক্ষণ দেখবে, নমুনা, এই নমুনাই তোমাকে মেলাতে হবে তুমি কতটা ধার্মিক। শুধু টুপি পরলে চকচকে হয় না, জুব্বা পরলে হয় না, দাড়ি রাখলে হয় না, তোমাকে মিলিয়ে নিতে হবে তুমি কতটা ধার্মিক হতে পেরেছো। তোমার ব্যবহার আচার কথাবার্তা, তোমার ভঙ্গিমা, তোমার স্টাইল, তোমার লেবাস পোশাক, তোমার পারিবারিক জীবন, তোমার সাংসারিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা তোমাকে কতটা সৎ কি তুমি কতটা মেনে নিতে পেরেছো, কতটা চেঞ্জ হতে পেরেছো, কতটা তোমাকে পাল্টাতে পেরেছে, কতটা তুমি ধার্মিক হতে পেরেছো, এটা তোমাকে মিলিয়ে নিতে হবে। ভাউচার চেক করে দেখতে হবে। ভাউচার চেক করে দেখে যদি তুমি মিলিয়ে নিতে পারো, ধার্মিকের জায়গায় যদি আসতে পারো, তবেই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ। এতটা সহজ নয় বাবা। এই জন্য সোনা বান্দা আমি আল্লাহ বলছি এই ঈমানদার মুমিন যারা হবে তাদের ভেতরে কতগুলো গুণ থাকবে, তার ভেতরে 1 নম্বরে আমি আল্লাহ বলে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওরাই হবে ঈমানদার, ওরাই হবে মুমিন, ওরাই হবে আমার কাছে প্রিয় বান্দা। ঈমানদার যারা হবে তাদের
ভেতরে এক নম্বর গুণ, সেটা হলো নাম্বার ওয়ান, এই ইমানদারের সামনে যখন আমি আল্লাহর নামটা নেওয়া হবে, আমি আল্লাহর কথা আসবে, ইমানদার যখন আমি আল্লাহর নাম শুনবে, শুনলে তাদের অন্তরটা কেঁপে উঠবে, কম্পন হবে। বলতে পারেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে হয় না? তাদের অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহ আল্লাহ বললি তাদের মনটা পাল্টে যাবে, অন্তরটা কেঁপে উঠবে। আমি আল্লাহর নাম নিয়েছি, কারণ আমি আল্লাহকেই তো তারা ভয় করবে। দ্বিতীয় নাম্বার, দু নাম্বারে কি? দ্বিতীয় নাম্বার হলো, দু নাম্বার হলো তাদের ভেতরে আর একটা লক্ষণ দেখবে। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো তাদের সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত হবে, আল্লাহর কোরআন যখন পাঠ করা হবে, যদি তারা পড়তে পারে, এই কোরআন যখন শুনবে, শুনলেই দেখবে তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। আল্লাহর কোরআন শুনবে, জান ঠান্ডা হবে, ঈমান তাজা হবে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, একটা ছেলে বাসেতে বসে বসে 2 ঘন্টা রাস্তা যায়, কানে হেডফোন গুঁজে দেয়, আচ্ছা বলেন তো দেখি সে কি কোরআন শুনছে না অন্য কিছু শুনছে বলে মনে হয়? একটা ছেলে 3 দিনের পর বাইরের রাজ্যে কাজে যাচ্ছে, 3 দিনের রাস্তা, 2 দিনের রাস্তা ট্রেনে করে যাচ্ছে, কানেতে যখন হেডফোনটা গুঁজে দিয়েছে, আচ্ছা বলুন তো দেখি সে কি আল্লাহর কোরআন শুনছে না অন্য কিছু শুনছে বলে মনে হয়? যে ছেলেটার চুলগুলো লাল লাগান, এই দিকগুলো ফাঁকা, ওপরটা ঢাকা, নাম দিয়েছে পাটিয়ে, বুক চাপড়ে বলছে আমি খাটিয়ে, এর কানেতে যদি হেডফোন দেওয়া হয়, 2 দিন ধরে যদি হায়দ্রাবাদে যাই কিংবা আমেদাবাদে যাই, কানেতে হেডফোন দিয়ে যখন ট্রেনে চড়ে যায়, আচ্ছা আপনাদের কি মনে হয় সে কি কোরআন শুনছে বলে মনে হয়? যে চাচাটা আসরের নামাজ পড়ে কিংবা মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে চায়ের দোকানে বসে বসে ওপর দিকে তাকিয়ে আছে, শাহরুখ খানের চুল দেখছে, নাচ দেখছে, তাকিয়ে আছে 20 ইঞ্চি টিভি, আর নিজেকে বলছে আমি বড় খাঁটি। আচ্ছা বলেন তো দেখি এই চাচাটা যখন টিভির দিকে তাকিয়ে থাকে, এই চাচাটা কি ধার্মিক লোক হতে পেরেছে বলে মনে হয়? আছে এইদিকে চাচা কি বলে? বলে টিভি ছাড়া চায়ের দোকান চলে না, বিপদ। চাচা ওই দিকে তাকিয়ে আছে, চোখ ঘোরায়। যখন এই রকম করে চায়ের কাপটা ধরে যখন চমক দেবে, তখন শাহরুখ খান যখন মেরেছে 1 ঘুষি, চা পড়ে গেছে কোলে। এই সর্বনাশ, এই ছেলে চা পড়ে গেল রে, একটা কাপড় দে রে। কোলটাকে মুছে দিয়ে বলে আর 1 কাপ চা দে। আর 1 কাপ চা নিয়ে ধরে আছে, শাহরুখ খানের ঢুসুম ঢাসা মাত দেখছে, তখন দেখা যাচ্ছে চা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতেতে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাবার পর বলছে রে এটাও ঠান্ডা হয়ে গেল, আর 1 কাপ চা দে। আই রে হায়, আবার বলছে আমার থেকে আল্লাহওয়ালা লোক আর কে হতে পারে? এত সহজ, এত সহজ। আল্লাহ বলছে ঈমানদার লোক যদি হয়, আল্লাহওয়ালা লোক হয়, তার ভেতরে কতগুলো গুণ দেখতে পাবে। 1 নাম্বার 1, আমার নাম শুনলে তাদের অন্তর কেঁপে উঠবে, ভয় ভীতি ঢুকবে। 1। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বারে 2 নাম্বারে কি? দ্বিতীয় নাম্বার হলো 2
দ্বিতীয় নাম্বার হলো 2 নাম্বার হলো তারা যখন কোরআন শরীফ শুনবে, ওই কোরআন শুনলে তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, ঈমানটা চাঙ্গা হয়ে যাবে। এজন্য মুমিন কোরআন শুনতে বড় ভালোবাসবে। গোটা পৃথিবীর যে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো আছে, গীতা হোক, বাইবেল হোক, আর যাই হোক না কেন, একটা যদি কাপড়ে বেঁধে যদি সাগরে ফেলে দেওয়া হয়, গীতা লেখার লোক থাকবে না, বাইবেল লেখার লোক থাকবে না। কিন্তু গোটা পৃথিবীতে যদি কোরআন গুলোকে যদি এক জায়গায় জমা করে যদি সাগরে ফেলে দেওয়া হয়, নদীতে ফেলে দেওয়া হয়, মনে রেখে দিও সারা পৃথিবীতে হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি কোরআনে হাফেজ আছে। কোরআন কোরআন শরীফ আবার তৈরি হয়ে যাবে। এই জন্য কোরআনকে মুছে দেবার ক্ষমতা কারোর নাই। এই কোরআন আল্লাহর দেওয়া কালাম, আর হেফাজতের দায়িত্বটাও আল্লাহ স্বয়ং নিজেই গ্রহণ করে নিয়েছে। মাশাআল্লাহ, আমরা চিন্তা মুক্ত। মাশাআল্লাহ, ফুরফুরা দরবার শরীফ থেকে আমার অত্যন্ত প্রিয়, আমাদের সকলের কাছে খুব মহাব্বতের ভাইজান, মাশাআল্লাহ, তিনিও তাসসির নিয়ে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, এবার চলে আসবেন। আমরা সকলেই চিন্তা মুক্ত, টেনশন মুক্ত। মাশাআল্লাহ, সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা নার দিবে। কি বলছিলাম? এক নম্বরে আল্লাহর নাম শুনলে তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপতে শুরু হবে। আর দ্বিতীয় নম্বরে কি, কোরআন যখন শুনবে, আল্লাহর কোরআন শুনবে, তাদের অন্তরটা এত ঠান্ডা হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এর পৃথিবীর জমিনে একটাই গ্রন্থ, সেটা হলো আল্লাহর কালাম, যা একটা একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যায়। জোরে বলবেন না, 10টা করে নেকি দেন। নবী বলছে, আমি বলছি না আলিফ লাম মিম একটা শব্দ, এটা বলছি না, বল আলিফ হারফ ও লাম হারফ ও মিম হারফ। ইমামদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আমার আল্লাহ খুশি হলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবেন। মহব্বতে বলবেন না। আর ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ তার নেকির খাতায় 190টা সওয়াব লিখে দেবে। কেন? এর ভেতরে 19টা অক্ষর রয়েছে। আল্লাহ খুশি হয়ে গিয়ে 190টা সওয়াব দেবে। এইজন্য নিজে যদি পড়তে না পারেন, কোন পান্নাওয়ালা ব্যক্তির কাছে বসে বসে শ্রবণ করেন, শোনেন, শুনলেও সওয়াব আছে। চায়ের দোকানে বেকার সময় নষ্ট করার দরকার নাই, কোরআন শুনে সময়টাকে কাটা। যার ভেতরে কোরআন নাই, ওই বডিটার কোনো দাম নাই, দাম নাই। সিম কার্ড ছাড়া মোবাইলের যেমন কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, অনুরূপ ভাবে যার ভেতরে কোরআন নাই, ভেতরে কোরআন নাই, কোরআন শরীফ নাই, এই কোরআন শরীফ যার ভেতরে হৃদয়ে নাই, ওই লোকটা আল্লাহর কাছেও কোনো মূল্য নাই। ডেমো সেটের যেমন কোনো মূল্য নাই, এই ডেমো লোকেরও আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। এজন্য হৃদয়ে কোরআন শরীফ শুনুন, জানুন, শিখুন, না পারলে অন্তত শুনুন। শুনুন, কোরআন যারা, কোরআন শরীফ যারা পড়তে পারে, তাদের কাছ থেকে বসে 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 কোরআন শরীফ শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ উপকৃত হবে। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ সুন্দর করে বললেন, এরপরে আর একটা আলামত দেখবে, ইমানদার যারা হবে তারা হবে নামাজি।
ইমানদার যারা হবে তারা হবে নামাজি। এই নামাজি না হলে সে ইমানদার হতে পারে না, নামাজি না হলে সে মুমিন হতে পারে না। এই 3 নম্বর গুণটাও তোমরা মিলিয়ে নেবে, ওই লোকটা হবে নামাজি। 4 নম্বরে আমার আল্লাহ বললেন তার ভেতরে আর একটা গুণ দেখবে, সেটা কি আমি আল্লাহ তাদেরকে যা হালাল রুজি দেবে, এই হালাল ইনকাম থেকে হালাল রুজি থেকে আমি আল্লাহ রাস্তায় তারা কিছু দান খায়রাত করবে। কিন্তু বড় আফসোস আমাদের সমাজে এমনও চাচা আছে 200 টাকা জলসায় চাঁদা দিতে চায় না, 300 টাকা জলসায় চাঁদা দিতে চায় না, মাদ্রাসায় 500 টাকা দিতে চায় না, এমনও চাচা সমাজে আছে না? না বলে চাচা জলসা করছি 200 টাকা চাঁদা দাও, বলে কে করতে বলেছিল? কে করতে বলেছিল? ওই চাচা বিল্ডিং এর উপরে বিল্ডিং, জমির উপরে জমি, গাড়ির উপরে গাড়ি কেনে, কিন্তু 200 টাকা জলসাই দিতে গেলে বড় গা জ্বালা করে। সমাজে এমন চাচা আছে না নাই? এরা যদি নিজেদেরকে ধার্মিক বলে দাবি করে, কিন্তু আল্লাহর কোরআন বলছে সে এখনো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে না। কেন? আমার আল্লাহ বলেছে ওরা নামাজি হবে আর হালাল যা ইনকাম করবে তা থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু দান করবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমাদের সমাজে এমনও চাচা আছে দেখবে মাদ্রাসায় টাকা দিতে চায় না, মসজিদে দিতে চায় না, জলসার মাহফিল হবে সেখানেও দান দেয় না। এমনকি বাবাজি আমার ভাইরা দরজার সামনে যদি একটা ভিক্ষুক আসে ওই ভিখারিকেও দেখবে 500 টাকা দেওয়া তো দূরের কথা, 50টা টাকাও চাঁদা দিতে চায় না, 10টা টাকাও দিতে চায় না। ভিক্ষুক হাত পাতে 10টা টাকাও দেয় না। চায়ের দোকান চালাচ্ছে, হাত পেতেছে, 1 কাপ চা খাওয়াও, একটা বিস্কুট খাওয়াও, আমাকে 10টা টাকা দাও, 10টা টাকা দিতে চাই না। বলে গরম পানি ছ্যাঁকা দেব, নাহলে এখনই গরম রডের ছ্যাঁকা দেব, সরে যা, কেটে পর। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজান তিনি তাসসিম নিয়ে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আর সময় নেব না, আল্লাহ যদি ফের করে সুযোগ দেয়